تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আরশ মহল্লার মালিক রে বড় আদর সোহাগ করিয়া মহব্বত করিয়া মাওলা বনিয়া দম বানায়া আল্লাহ কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে এ মাওলা আমাদের মনে বুঝুক আর না বুঝুক কেউ থাকতে পারবো না আল্লাহ চাই আর না চাই সকলের কবরে দেশে দাও মালিক চাই আর না চাই আমাদের সকলের জিন্দেগিতে এমন একটা ভয়ঙ্কর দিন আসবে আহারে রাত্রে খাওয়া দাওয়া কইরা ঘুমাইলাম স্বামী স্ত্রী পাশাপাশি শুইলাম গভীর রাত আজরাইল হাজির হইয়া গেল আজরাইল রুহুর উপরে থাপ্পড় দিয়া রুহুটা কারিয়ে নিয়ে গেল স্বামীও বললো না স্ত্রীও বললো না রে মাওলা সকালে তখন মসজিদে আজান হয় বিবি ডাকে স্বামী ওঠেন না কে সকাল হয়ে গেছে আরে যতই ডাকে আমি আর উঠতে পারবো না বিবি ডাক দেওয়া শুরু করবে ও ছেলেরা মেয়েরা কে কই আসো জলদি কইরা আসো তোমার বাপে আর দুনিয়ায় না আরে মসজিদের মাইকে ঘোষণা হইয়া যাইবে ও এলাকাবাসীরা অমুক বাড়ির অমুকে আর নাই তোমার আবার উঠানের মধ্যে শোয়ায় রাখবে রে বাবা কেউ যাবে বাঁশ কাটার জন্য কেউ যাবে গোরস্থানে কবর খোঁজার জন্য কেউ যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য বাবারা বোঝো আর না বুঝো এমন একদিন কিন্তু হাজির হয়েছে বাড়ির এক কোনায় মশারি টানাইয়া জীবনের শেষ গোসল করাইয়া দেয় মহিলার 5টা কাপড় পুরুষে 3টা কাপড় দিয়ে একটা প্যাকেট বানাইয়া ফেলাইবে আরে দলে দলে মানুষ আসবে তোমার আমার জীবনের মতো এক নজর দেখার ইমাম সব 4 তাকবীর দিয়ে জীবনের শেষ নামাজ পড়াইয়া দিবে নামাজ শেষে তোমার আমার ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে ও বাবারা ওই দিন কেমন করবা রে বাবা ছেলের বাউ দইরা কানবা মেয়ের বাউ দইরা কানবা ভাই বেড়াদারের বাউ দইরা কানবা এই বাড়ির ঘরের মায়ায় আমি 2 দিনের বেশি কোথাও থাকতে পারতাম না আজকে আমার ঘর বাড়িতে আমারে তোরা কোথায় নিয়ে যাও ওই নিয়ে যাও ওই জঙ্গলে আমি কেমনে থাকবো রে বাবার ওই দিন তোমার আমার এত কান্দা চিল্লা চিল্লি কেউ শুনবে না এ আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও এ আল্লাহ আমাদের ক্ষমা করে দাও ও মালিক তোমার সামনে যায় দাঁড়াবো কোন মুখ নিয়ে দাঁড়াবো রে মাওলা এত ডায়মন্ডের মতো একটা দামি হায়াত দিলাম আমল নামাটারে গুনাহ দিয়ে বইরে এই আমল নামা নিয়ে তোমার সামনে কেমনে দাঁড়াইব মাফ কইরা দাও মাফ কইরা দাও আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি তুমি ক্ষমা করতে ভালোবাসো মাওলা আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া ক্ষমা করে দাও মরার আগ পর্যন্ত তোমার রাস্তায় ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ আমাদের ঈমান বুলন্দ করে দাও ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি আরশে আজিমে কবুল করে নাও এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নাও আজকের মাহফিলাই কোরআনের মাদ্রাসার উসিলায় গোটা এলাকার উপরে খাস রহমত নাজিল করেন মা
মাওলা। মাদ্রাসার মোহতাম সাহেবকে কবুল করেন, শিক্ষকদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন মাওলা। আল্লাহ আজকে যারা পাগড়ি নিল তাদেরকে হাক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ গোটা এলাকার ভিতরে মাদ্রাসার প্রেমী মুহাব্বতের মানুষ পয়দা করে দাও। প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার মুহাব্বতের মানুষ তৈরি করে দাও। ইয়া আল্লাহ আজকে যারা দান করেছে, সামনেও যারা করবে, সবার দানকে নাজাতের উসিলা করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা মা বাবা হারাইলাম রে মালিক, আল্লাহ আমি আমার এই দুই হাত দিয়ে আমার আব্বারে নিজে কবরে রাখছি মাওলা। আল্লাহ আমার আব্বারে যখন কোলে নিয়ে কবরে নামি, পাহাড়ের মতো একটা মানুষ একেবারে টিমের মতো অসহায় মনে হয়েছে। প্রায় রাত্রি ফোন দিত, কদ্দুর আইসো বাবা, কই আসো? আর আজকে কয়টা বছর আর ফোন দেয় না। আল্লাহ আমিও তো ফোন দিতে পারি না, আব্বা কবরে কেমন আছো? আল্লাহ আমরা যারা আব্বা মা হারাইলাম, এখন হাজারো যদি চাই আব্বার পদে একটা শুভ খাবো, আর কোনো দিন হবে না। আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ এই খামারগাতি এলাকার যত মুরব্বীরা কবরের মধ্যে চলে গেছে, তারাও এই রাস্তাঘাট দিয়ে চলতো ফেরতো, আর কোনদিন আসবে না। আল্লাহ মাহফিল আর মাদ্রাসার উসিলায় তাদের কবরের সঙ্গে জান্নাতের যোগাযোগ করে দাও। ইয়া আল্লাহ তোমার নবী যা চাইছে আমাদেরকে দিয়ে দাও, তোমার নবী যার থেকে পানা চাইছে আমাদেরকেও পানা দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার মাহফিলের সভাপতি বড় বুজুর্গ মানুষ দেখতে, আল্লাহ ভাইকে কবুল করে নেন, নেক হায়াত দিয়া দেন। ইয়া আল্লাহ আপনার মারফত আর ইশকে মুহাব্বত দিলের মধ্যে দিয়া দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলো, পরামর্শ বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো, সকলকে নাজাতের উসিলা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।